নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৈনাক। আজকে আমি আপনাদের শিবপুরাণের যে অংশটি পাঠ করে শোনাবো সেটি বিদ্বেশ্বর সংহিতার একটি অংশ। এখানে প্রয়াগে শ্রী সুতকে মুনিদের দ্রুত পাপ ও হরণকারী সাধন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে আপনারা শুনবেন, আর তার সঙ্গে থাকবে শিবপুরাণের পরিচয়। তাহলে আসুন আজকের পাঠ শুরু করা যাক। আদ্যন্ত মঙ্গলা জাত সমান ভাব মার্জং পঞ্চাননম প্রবল পঞ্চ বিনোদশীলং সম্ভাবয়ে মনসী শঙ্করম্বিকেশম। ওম নমঃ শিবায়। যিনি আদি ও অন্তে নিত্য মঙ্গলময়, যার সমকক্ষ বা তুলনীয় ত্রিভুবনে কেউ নেই, যিনি আত্মার স্বরূপ প্রকাশকারী দেবতা পরমাত্মা, যার 5টি মুখ, এবং যিনি ক্রিয়াচ্ছলে অনায়াসে জগৎ সৃষ্টি, পালন ও সংহার এবং অনুগ্রহ ও তিরোভাবরূপ 5 প্রবল কর্ম সম্পন্ন করেন, সেই সর্বশ্রেষ্ঠ অজর অমর ঈশ্বর অম্বিকাপতি ভগবান শঙ্করকে আমি স্মরণ করি। ব্যাসদেব বললেন, ধর্মের যে মহাক্ষেত্র, যেখানে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে, সেই পরম পুণ্যময় প্রয়াগে, যা ব্রহ্মলোকের পথ, সত্যব্রতে তৎপর থাকা মহা তেজস্বী মহাভাগ মহাত্মা মুনিগণ সেখানে এক বিশাল জ্ঞানযজ্ঞের আয়োজন করেন। সেই জ্ঞানযজ্ঞের সংবাদ শুনে পৌরাণিক শিরোমণি ব্যাস শিষ্য মহামুনি সুতদেব সেখানে মুনিদের দর্শন করতে আসেন। সুতদেবকে আসতে দেখে সমস্ত মুনিগণ আনন্দ সাগরে নিমজ্জিত হন এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে তাকে বিধিবৎ আপ্যায়ন করেন। তারপর সেই মহাত্মাগণ তার বিধিমতো স্তুতি করে বিনয়পূর্বক হাত জোর করে বলেন, সর্বজ্ঞ বিদ্বান মহর্ষি, আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন, তাই আপনি ব্যাসদেবের শ্রীমুখ থেকে প্রসন্নতাপূর্বক সমস্ত পুরাণ বিদ্যা লাভ করেছেন। সেই জন্য আপনি আশ্চর্য স্বরূপ বাণীর ভাণ্ডার। ঠিক সেই রূপ যেমন রত্নাকর সমুদ্র মহাসারভূত রত্নাদির আগার, ত্রিলোকে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং আরও যা কিছু বস্তু আছে তা আপনার কাছে অজ্ঞাত নয়। আমাদের সৌভাগ্য যে আপনি এই যজ্ঞ দর্শন করবার জন্য এখানে পদার্পণ করেছেন, এবং এই উপলক্ষে আমাদের আধ্যাত্মিক লাভও হবে, কারণ আপনার আগমন কখনো নিরর্থক হতে পারে না। আমরা আগেও আপনার নিকট শুভাশুভ তত্ত্বের সম্পূর্ণ বর্ণনা শুনেছি, কিন্তু তাতে তৃপ্ত হইনি। সেটা বারংবার শুনতে ইচ্ছে হয়। শ্রেষ্ঠ বুদ্ধিমান সুতদেব, এখন আমাদের একটি কথাই শোনার আছে। যদি আপনার অনুগ্রহ হয় তাহলে গোপনীয় হলেও সেই বিষয় আপনি বর্ণনা করুন। ঘোর কলিযুগ এলে মানুষ পুণ্যকর্ম থেকে দূরে থাকবে, দুরাচারে আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্যের নিন্দায় তৎপর হবে, অন্যের ধন আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করবে, তাদের মন অন্য নারীদের প্রতি আসক্ত হবে এবং তারা অন্যান্য প্রাণীদেরও হিংসা করবে, নিজ শরীরকেই আত্মা মনে করবে। মানুষ মূঢ় নাস্তিক ও পশু বুদ্ধি সম্পন্ন হবে, মাতা পিতাকে দ্বেষ করবে, ব্রাহ্মণ লোভরূপী কুমির হয়ে উঠবে, বেদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে, ধন উপার্জনের জন্যই বিদ্যাভ্যাস করবে ও মদে মত্ত থাকবে, নিজের জাতি কর্ম ত্যাগ করবে, প্রায়শ অপরকে ঠকাবে, ত্রিকালের সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে এবং ব্রহ্মজ্ঞান শূন্য হবে। ক্ষত্রিয়কুল স্বধর্ম ত্যাগকারী, কুসঙ্গগ্রস্ত, পাপাচারী ও ব্যভিচারী হবে। তাদের মধ্যে শৌর্যবীর্যের অভাব হবে। কুৎসিত চৌর্যকর্মের দ্বারা তারা জীবিকা নির্বাহ করবে। শূদ্রের মতো আচরণকারী হবে এবং তাদের চিত্ত কাম বাসনায় ডুবে থাকবে। বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট, স্বধর্মত্যাগী, কুপথগামী, অসৎ পথে ধনোপার্জন পরায়ণ এবং বস্তুর ওজন ইত্যাদিতে সর্বদাই অসৎ আচরণকারী হবে। এইভাবে শূদ্রগণও ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণে তৎপর হবে। তাদের আকৃতি উজ্জ্বল হবে, অর্থাৎ নিজ ধর্মকর্ম ত্যাগ করে উজ্জ্বল বেশভূষা পরিধান করে বিচরণ করবে।
তারা স্বভাবতই নিজ ধর্ম ত্যাগকারী হবে। তাদের চিন্তাধারা হবে ধর্মের প্রতিকূল। তারা কুটিল ও ব্রাহ্মণ নিন্দাকারী হবে। যদি ধনী হয় তাহলে কুকর্মে ব্যাপৃত হবে, বিদ্বান হলে বাদ প্রতিবাদকারী হবে। কলিযুগে নারীগণ প্রায়শ সদাচার ভ্রষ্ট এবং পতি অপমানকারী হবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে, বেপরোয়া হবে, কুখাদ্য আহার করবে, কুৎসিত হাবভাবে তৎপর হবে। তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে এবং তারা পতি সেবায় সর্বদা বিমুখ থাকবে। সুতদেব, এইভাবে যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে, যারা নিজ ধর্ম ত্যাগ করেছে, সেই সব লোকের ইহলোক ও পরলোকে উত্তম গতি কি করে প্রাপ্তি হবে, এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে। পরোপকারের মতো অন্য আর কোনো ধর্ম নেই। সুতরাং যাতে অল্প উপায়ে এই সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয়, তা কৃপা করে আমাদের বলুন, কারণ আপনি সর্বসিদ্ধান্তের জ্ঞাতা। ব্যাসদেব বললেন। সেই ভবিতাত্মা মুনিদের কথা শুনে সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদের বললেন, সাধু মহাত্মাগণ, আপনারা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছেন। আপনাদের এই প্রশ্ন ত্রিলোকের হিতকারক। আমি গুরুদেব শ্রী ব্যাসকে স্মরণ করে আপনাদের স্নেহবশত এই বিষয়ে বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন। সবথেকে উত্তম যে শিব পুরাণ, সেটি বেদান্তের সার সর্বস্ব এবং বক্তা ও শ্রোতাকে সমস্ত পাপ থেকে উদ্ধারকারী। শুধু তাই নয়, সেটি পরলোকে পরমার্থ প্রদানকারী এবং কলির বিনাশকারীও। তাতে ভগবান শিবের উত্তম যশের বর্ণনা আছে। ব্রাহ্মণগণ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ প্রদানকারী এই পুরাণ সর্বদাই নিজ প্রভাবের আলোকে বৃদ্ধি ও বিস্তার লাভ করেছে। এই সর্বত্র শিবপুরাণের অধ্যয়ন করলেই এই কলিযুগের পাপাসক্ত জীব শ্রেষ্ঠতম গতি লাভ করবে। কলিযুগের মহা উৎপাত ততদিনই জগতে নির্ভয় বিচরণ করবে যতদিন না এই শিবপুরাণের উদয় হবে। একে বেদতুল্য মানা হয়। বেদকল্প এই পুরাণ সর্বপ্রথম ভগবান শিবই প্রণয়ন করেছেন। বিদ্যেশ্বর সংহিতা, রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা, একাদশ রুদ্র সংহিতা, কৈলাস সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটি রুদ্র সংহিতা, সহস্র কোটি রুদ্র সংহিতা, বায়বীয় সংহিতা এবং ধর্ম সংহিতা, এইভাবে এই পুরাণের 12টি ভাগ বা খণ্ড আছে। এই দ্বাদশ সংহিতা অত্যন্ত পুণ্যময় বলে মানা হয়। ব্রাহ্মণগণ, আমি এবার তাদের শ্লোকের সংখ্যা জানাচ্ছি, আপনারা শ্রদ্ধা সহ শুনুন। বিদ্যেশ্বর সংহিতাতে 10,000 শ্লোক আছে। রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা এগুলির প্রত্যেকটিতে 8,000 করে শ্লোক আছে। ব্রাহ্মণগণ, একাদশ রুদ্র সংহিতাতে 13,000, কৈলাস সংহিতায় 6,000, শতরুদ্র সংহিতায় 3,000, কোটি রুদ্র সংহিতায় 9,000, সহস্র কোটি রুদ্র সংহিতায় 11,000, বায়বীয় সংহিতায় 4,000, ধর্ম সংহিতায় 12,000 শ্লোক আছে। এইভাবে মূল শিবপুরাণের শ্লোক সংখ্যা 1,00,000, কিন্তু ব্যাসদেব তাকে 40,000 শ্লোকে সংক্ষিপ্ত করেছেন। পুরাণাদির ক্রমসংখ্যার বিচারে এই শিবপুরাণের স্থান চতুর্থ। এতে 7টি সংহিতা আছে। পূর্বকালে ভগবান শিব শ্লোক সংখ্যার দৃষ্টিতে 100 কোটি শ্লোকের একটি পুরাণ গ্রন্থ গ্রথিত করেছিলেন। সৃষ্টির আদিতে নির্মিত সেই পুরাণ সাহিত্য অত্যন্ত বিস্তৃত ছিল। তারপর দ্বাপর ইত্যাদি যুগে দ্বৈপায়ন, ব্যাসদেব এবং প্রমুখ মহর্ষিগণ যখন পুরাণকে 18 ভাগে বিভক্ত করেন, সেই সময় সম্পূর্ণ পুরাণের সংক্ষিপ্ত স্বরূপ শুধু 4 লাখ শ্লোকে সীমিত করা হয় এবং শিবপুরাণকে 24,000 শ্লোকে প্রতিপাদন করা হয়। এই হলো তার শ্লোকের সংখ্যা। এই বেদতুল্য পুরাণ 7 সংহিতায় বিভক্ত। এর প্রথম সংহিতার নাম বিদ্যেশ্বর সংহিতা, দ্বিতীয় রুদ্র সংহিতা বলে জানতে হবে, তৃতীয়ের নাম শতরুদ্র সংহিতা, চতুর্থ কোটি রুদ্র সংহিতা, পঞ্চম উমা সংহিতা, ষষ্ঠ কৈলাস সংহিতা এবং সপ্তমের নাম
বায়বীয় সংহিতা। এইভাবে এই 7টি সংহিতা চিহ্নিত হয়েছে। এই 7টি সংহিতা দ্বারা যুক্ত শিবপুরাণ বেদের তুল্য প্রামাণিক এবং সব থেকে উৎকৃষ্ট গতি প্রদানকারী। এই নির্মল শিবপুরাণ ভগবান শিবের দ্বারাই প্রতিপাদিত। একে শিব শিরোমণি ভগবান ব্যাস সংক্ষেপে সংকলিত করেছেন। এটি সমস্ত জীব সমুদায়ের উপকারক, ত্রিতাপ নাশকারী, তুলনারহিত এবং সৎপুরুষদের কল্যাণ প্রদানকারী। এতে বেদান্ত বিজ্ঞানময় প্রধান এবং বিজ্ঞানময় প্রধান এবং নিষ্কপট নিষ্কাম ধর্মের প্রতিপাদন করা হয়েছে। এই পুরাণ ঈর্ষারহিত অন্তঃকরণযুক্ত বিদ্বানদের জ্ঞাতব্য বস্তু। এতে শ্রেষ্ঠ মন্ত্রসমূহের সংকলন আছে এবং ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ প্রাপ্তির সাধনারও বর্ণনা আছে। এই উত্তম শিবপুরাণ সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। বেদ বেদান্ত বেদ্যরূপে প্রকাশিত পরম বস্তু পরমাত্মার মহিমা এতে গীত হয়েছে। যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি পাঠ করেন ও শোনেন, তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করেন। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা নিয়ে আসব সাধ্য সাধন ইত্যাদির আলোচনা এবং শ্রবণ কীর্তন মনন, এই 3 সাধনের শ্রেষ্ঠত্বের প্রতিপাদন। আপনাদের যদি আমার এই পাঠ ভালো লেগে থাকে, যদি নতুন নতুন কিছু আপনারা জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তার নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।